জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত। এবারে জানিয়ে দিব একের পর এক বিকট বিস্ফোরণে কাঁপছে পুরো ইউক্রেনের রাজধানী। এদিকে তাইওয়ানের নিকট $33 কোটি মূল্যের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। আরও জানাবো শক্তিশালী পাল্টা আক্রমণ হবে, জাপানকে কড়া ভাষায় হুঁশিয়ারি চীনের। সব শেষে জানিয়ে দিব কিয়েভে আজারবাইজানের দূতাবাসে হামলা চালিয়েছে রাশিয়া, দাবি জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত। রাশিয়ার একটি Su-30 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় 2 পাইলট নিহত হয়েছেন। রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কারলিয়া অঞ্চলে প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। কারেলিয়ার গভর্নর আর্তুর পারফেনচিকভ টেলিগ্রামে জানিয়েছেন বিমানটি একটি বনাঞ্চলে পরে ধ্বংস হয়েছে, তবে স্থলভাগে থাকা কোনো মানুষের প্রাণহানি ঘটেনি। তিনি আরও জানান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একের পর এক বিকট বিস্ফোরণে কাঁপছে ইউক্রেনের রাজধানী। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ব্যাপক সমন্বিত আক্রমণ চালিয়েছে। শুক্রবার ভোরে একের পর এক বিস্ফোরণে শহরের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায়, সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। হামলা এখনও চলছে। মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন অন্তত 4 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন। এদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজন পুরুষ ও এক গর্ভবতী নারীও রয়েছেন। শক্তিশালী এই বিস্ফোরণের পরপরই কিয়েভ জুড়ে সক্রিয় হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কর্মকর্তারা জানান এখনও শহরে হামলা চলছে এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্র থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন বিদ্যুৎ ও পানির সরবরাহে সামরিক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসস্তূপের মাঝে আতঙ্কিত বাসিন্দারা অবস্থান করছেন। অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছেন। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন রুশ বাহিনী শহরের আবাসিক ভবনগুলোকে টার্গেট করছে। প্রায় প্রতিটি জেলাতেই বহুতলা ভবনের ক্ষতি হয়েছে। তার ভাষ্যমতে এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করা হয়েছে এবং একাধিক এলাকায় জরুরি উদ্ধার দল পাঠানো হয়েছে। তাইওয়ানের নিকট $33 কোটি মূল্যের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। তাইওয়ানের নিকট $33 কোটি মূল্যের সামরিক যন্ত্রাংশ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর এই প্রথম তাইওয়ানের নিকট সামরিক যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা AFP। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে বেইজিং তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। চীনের দাবি তাইওয়ান তাদের ভৌগোলিকগত অবিচ্ছেদ্য অংশ, তাই প্রয়োজনে বল প্রয়োগ করে দ্বীপটিকে নিজের নিয়ন্ত্রণে আনা হবে। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও তাইওয়ানে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। তাই চীনের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রধান প্রতিরোধকারী শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে তাইওয়ান F-16, C-130 এবং দেশীয় ডিফেন্স ফাইটার বিমানের জন্য নন স্ট্যান্ডার্ড কম্পোনেন্টস, অতিরিক্ত ও মেরামত যন্ত্রাংশ, কনজিউমেবলস, অ্যাক্সেসরিজ এবং রিপেয়ার অ্যান্ড রিটার্ন সাপোর্ট চেয়েছিল। সে অনুযায়ী তাদের নিকট সামরিক যন্ত্রাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শক্তিশালী পাল্টা আক্রমণ হবে, জাপানকে কড়া ভাষায় হুঁশিয়ারি চীনের। তাইওয়ান প্রণালীতে জাপানের যে কোনো সামরিক সম্পৃক্ততাকে আগ্রাসন হিসেবে গণ্য করে শক্তিশালী পাল্টা আক্রমণ চালাবে চীন। তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এভাবেই কড়া হুঁশিয়ারি দিয়েছে। এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল
লিন জিয়ান বলেন, যদি জাপান তাইওয়ান প্রণালীতে সামরিক শক্তি ব্যবহার করে হস্তক্ষেপ করার সাহস করে তাহলে তা আগ্রাসনের একটি পদক্ষেপ হিসেবে গণ্য হবে এবং চীন শক্তিমত্তার সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করবে। তিনি আরও সতর্ক করেন, যদি জাপানি পক্ষ ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয় এবং তাইওয়ান প্রশ্নে হস্তক্ষেপ করার জন্য ঝুঁকি নেয় তবে তারা কেবল পিপলস লিবারেশন আর্মির কাছে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হবে এবং ভারী মূল্য দিতে হবে। লিন জিয়ান তাইওয়ান ইস্যুটিকে একচেটিয়াভাবে চীনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বেইজিং এ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না। প্রসঙ্গত, গত সপ্তাহে একটি সংসদীয় বিতর্কের সময় তাকাইসি বলেছিলেন, তাইওয়ানের কাছে সম্ভাব্য সামরিক সংকট একটি অস্তিত্বগত হুমকি তৈরি করবে। এর ফলে জাপান তার সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বাধ্য হবে। এই মন্তব্য বেইজিংয়ের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে টোকিওকে একটি গুরুতর সতর্ক বার্তা জারি করে। ওসাকায় নিয়োজিত চীনের কনসাল জেনারেল জুয়ে জিয়ানঅন জাপানি প্রধানমন্ত্রীর মাথা কেটে ফেলার হুমকিও দিয়েছিলেন। কিয়েভে আজারবাইজানের দূতাবাসে হামলা চালিয়েছে রাশিয়া, দাবি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের আজারবাইজান দূতাবাসে দুষ্ট হামলা চালানোর অভিযোগ করছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গত রাতভর এই হামলায় কমপক্ষে 4 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। এ বিবৃতিতে জেলেনস্কি আরও বলেন, রাতভর আক্রমণে ব্যালিস্টিক এবং অ্যারো ব্যালিস্টিক ধরনের সহ প্রায় 430টি ড্রোন এবং 18টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এগুলোর আঘাতে রাজধানীর কয়েক ডজন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। জেলেনস্কি আবারও ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বানও জানিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন, জীবনের উপর এই আক্রমণ বন্ধ করার জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো আরও জোরদার করতে হবে। অপরদিকে রাশিয়া বলছে গত রাতভর বিভিন্ন অঞ্চলে এবং কৃষ্ণ সাগরের উপর দিয়ে 216টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।